হজমের সময় যদি মনোযোগ না আসে তখন কি করবেন শুনেন, আল্লাহু আকবার। আপনি এখন ঢুকে গেছেন রবের দরবারে। শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা একটু জোরে জোরে দেন না। এবার আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আপনি কিন্তু আপনার রবের সাথে কথা বলতেছেন। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আপনার রব কিন্তু উত্তর দেয় হামিদানি আব্দি। সেজন্য যখনই তেলাওয়াত করবেন একটু বিরতি দিয়ে দিয়ে করবেন, এভাবে করবেন না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, না, এটা আদব নয়। আমার কথা আপনারা দ্বিমত করতে পারেন। আচ্ছা, আপনি যদি আপনার বউ লাগে এই ও আমার বাচ্চার, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি আমাকে অনেক ভালোবাসো রে, প্রেম হইব, দিল লাগবো, কানেকশন হইব। এবার পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ কি? আই লাভ ইউ না? এখন আপনি যদি আপনার বউরে যায় এখন আই লাভ ইউ, আই লাভ ইউ টু কইব নাকি জানার বাড়ি? কথা কয় না রে ভাই। কথা যেমন এক্সপ্রেশনও তেমন থাকতে হবে, কথা যেমন সুরও তেমন থাকতে হবে। এটা এখন কোরআনের মধ্যে ফিট করেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ও আল্লাহ তোমার। এবার আল্লাহকে একটু বলতে দেন না, এই ফেরেশতা দেখ আমার বান্দা হামিদানি আব্দি, কত সুন্দর করে আমার প্রশংসা করতেছে। এবার আপনি বলবেন আর রহমানির রহিম, আপনার আওয়াজটা ওখানে শুনছে, আপনার পাশের জন শুনতেছে না কিন্তু উনি শুনতেছে। এই ফেরেশতা দেখ আমার বান্দা আমার রুবুবিয়তের প্রশংসা করতেছে। এবার আপনি বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, আমার ক্ষমতার প্রশংসা করতেছে আমার রব। এবার আপনার রব আপনাকে কয়টা প্রশংসা করছে? জোরে বলেন না। এবার রব্বে করিম বলছে ফেরেশতা দেখ আমার বান্দা কি করে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। রব বলে যে ফেরেশতা এটা তোরা শোনার দরকার নাই, এটা আমার এবং আমার বান্দার মাঝখানে থাক, এটা হাসরের ময়দানে আমি দান করব। সুবহানাল্লাহ। এইবার রব আপনাকে জিজ্ঞেস করবে কি তারে আমার প্রশংসা করতেছস, কিছু লাগবো নি, কিছু লাগবো নি? তখন আপনি বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মওলা সঠিক পথটা দাও না। মেহমান একটার ঘরে যাইয়া যদি কোন এই ডাইরেক্ট বাদ দে, কথা নাই বার্তা নাই কিছু নাই, প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম। আগে রবের প্রশংসা করেন, কারণ রব প্রশংসা শুনলে খুশি হয়, বেশি খুশি হয়। যখন আপনার প্রশংসা 3 বার করা শেষ হবে, আপনি 5ম বারে গিয়ে রব যখন জিজ্ঞেস কি রে কিছু লাগবো নি, তখন আপনি বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মওলা একটু সঠিক রাস্তাটা দাও, আমাকে দাও, একটু দাও না, একটু দাও। এবার মওলা আপনাকে জিজ্ঞেস করবে, একটু শুনেন, মওলা আপনাকে জিজ্ঞেস করবে কি রে তোর বন্ধু তো ফালসার চায়, তোর বান্ধবী তো আইফোন চায়, ওইতে তো ওইটারে করেন মাইয়া চায়, ওইতে তো বিদেশের ভিসা চায়, তুই এগুলা চাস না? তখন আপনি বলবেন মওলা যতদিন বোকা ছিলাম দুনিয়া খুঁজেছি, তাই পেয়েছি, হারিয়েছি কুয়াশার মতো। আর আমি আজকে থেকে মওলা বুদ্ধিমান হয়েছি, তাই দুনিয়া চাই না, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। রব জিজ্ঞেস করবে কিরে বান্দা সব ফেলে আমাকে চাস কেন? আপনি বলবেন মওলা ওইটা পাইলে ওইটা পাবো না, ওইটা পাইলে ওইটা পাবো না, আর আমি বুঝতে পেরেছি তোমাকে একবার পেয়ে গেলে সবকিছু আমার বাবা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে জান্নাত সবাই খুঁজছে ওই জান্নাত আমি খুঁজি না, ওই জান্নাত আমার দরকার নাই। রব জিজ্ঞেস করবে কেন তুই চাস না, জান্নাত খোঁজাস না? আপনি বলবেন মওলা তুমি যার হয়ে যাও, জান্নাত তার পিছনে পিছনে হাঁটতে থাকবে। সুবহানাল্লাহ।